গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে রাইট 9টা 1। আজ হলো মঙ্গলবার, গতকাল সোমবারের উপোস ছিলাম, তা আজকে আবার চান পুজো মানে করেই তারপরে খাবো, তাই চান করে চলে এসেছি। এগুলো গতকালকের করি তোলা, আর এই দুটো গাছে রেখে দিয়েছিলাম যদি কেউ নেবে, কারণ আজকে তো অনেক ফুল ফুটেছে, অনেক করি ছিল। এদিকে এখানে 1 2 3 4 5 6টা আছে, না 7টা আছে, ভুল গুনছি 7টা, আর এই দুটো নিয়ে 8টা 9টা। এই দুটো তো বড়ই হয় জানোই, এই দুটো তো বড়ই হয়, আর এগুলো তো একটু ছোটোই হয় কারণ কড়ি তোলা থাকে। যাই হোক, এখন ফুল তুলতে যাচ্ছি। এখন ঠাকুরের জায়গা পরিষ্কার হয়নি কিছুই, সবে আসলাম। এই যে ধূপকাঠি ছাইটাই পড়ে আছে, জামা কাপড় কেচে নিয়ে উঠেছি। একবারে মেলবো আর ইয়ে করবো। দাঁড়ো, দূরে একটু জল ছিটিয়ে নিই। ফুল তুলবো, ঠাকুর বাসন মাজবো, সব করবো একবারে। গঙ্গা গঙ্গা। এইভাবে ওইটাকে কাছে নিয়ে নেবো। তাহলে এবার ফোনটা রাখি, নাহলে তো হবে না। জামা এবার দেখ তো কুকুর বিড়াল ঢুকেছে নাকি, কিসের আওয়াজ হলো? 9টা 19 হয়ে গেছে বন্ধুরা। ঠাকুর বাসন মেজে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, আর জামা কাপড়ও মেলা হয়ে গেছে। একটাই ধরেনি, সেটা ও একটা না দুটো, একটা শাড়ি একটা ব্লাউজ ওই যে ভেতরে রেখে দিয়েছি। তোমাদেরকে নিয়ে আমি ফুল তুলতে পারলাম না, কারণ ফুল তুলতে তুলতে কথা বললে আমার একটু নজরটা কম থাকবে, বলতার কাছে কথা বলা যায় না, কখন এসে টুক করে কামড় দিয়ে দেবে। তা তোমাদেরকে শুধু একটা জিনিস দেখিয়ে দিই। ফুল তো এতগুলো তুলেছি, হাওয়া লাগছে। এইবার রেন লিলি কতগুলো ফুটেছে, বৃষ্টি পড়ছে, ব্যাস দেখো। এদের কোনো যত্ন করতে হয় না, এই দেখো, কোনো যত্ন করতে হয় না, লাগিয়ে রেখেছি, জলটাও দিই না আমি। মানে এখন এত হয়েছে, শখ করে একটা গাছ এনেছিলাম, এখন এত হয়েছে, দেখো জঙ্গল মঙ্গল যেখানে একটুখানি মাটি পেয়েছে, ওর বীজ পড়তে পেরেছে সেইখানেই। এই দেখো, দেখেছো অবস্থা। চলো বন্ধুরা, আর কথা বলি না, আমি পুজো দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো সোমবার, এই মঙ্গলবার বললাম, আর এখন 9টা 20 বেজে গেছে বন্ধুরা। এখন আর কথা বলি না, 10 এই দেখো চলে এসছে, এই দেখো তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কথা বলা যায় না, ওই দেখো আর একটা উঠছে। কী কথা বলো ছাদে, এর জন্য ফুল তুললাম না তোমাদের নিয়ে, ফুল তুললে দেখালাম। যাই হোক, এখন আমি ওই রান্নার বলতে একটু আলু ভাজবো কোনো রকম, আর সেদ্ধ মেদ্ধ দেওয়া আছে কর্তা, আমরা ওই দিয়ে খাবো। একটু আলু ভেজে ছেলেমেয়েকে খাইয়ে নিয়ে স্কুলে যেতে পারলে হয়। তা 9:30 থেকে 35-40 এর মধ্যে আমাকে নিচে নামতে হবে। ঠাকুরের জায়গা মুছে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। তখন ওই ফুল টুল উপরে রেখে জামাকাপড়টা মেলে মনে পড়েছে, এই বাসন টাসন নিয়ে চলে এসেছি, মনে পড়ছে আরে আমি তো ঠাকুর জায়গাটা মুছিনি, না মুছলে না অসুবিধা হয়, গিয়ে মুছে ভেজে জায়গায় বসতে হয়। এই মুছে চলে এসেছি, যতক্ষণে বাসন মাজলাম আর ফুল তুললাম, মানে জামাকাপড় মেলার পরে মনে পড়েছে, যতক্ষণ এই ফুল তুললাম আর ঠাকুর বাসন মাজলাম, এতক্ষণ শুকিয়ে গেছে, আবার একটু কথাও বলছি। তাহলে বন্ধুরা আর একবারে পরে দেখা করব, জানি না কখন রান্নাবান্না সের আগে ছেলেমেয়েকে খাইয়ে নিই। এখনকার মতন টাটা, পরে আসছে। 9টা 39 বন্ধুরা, পুজো হয়ে গেছে, এই দেখো পুজো হয়ে গেছে। এই যে তুলসীকে জল দেবো এখন, তারপরে পুজো কমপ্লিট। তার আগে তো না, এখন ওইটুকু বাকি আছে। ভোলানাথকে যে একটা ঘিয়ে জবা দিয়েছে। 11টা 9 বন্ধুরা, বাজার থেকে মানে বাজারে যাব তখনই দেখছি মেঘ করেছে, প্রচুর মেঘ, কখন নামবে তা ঠিক নেই। এই যে এখানটায় চটটা রেখে গেছিলাম, একটু রোদ আসছিল, তখন চিন্তাও করছিলাম, এই বাবা দেখো রুমালে জল লাগছে, হাত ধুয়ে নিয়েছি, তালা খুলেছি। ওই পাশে কর্তার গাবলা থাকে তো, ওই গাবলা ওই উপরে জল পড়ে, বাইরে একটুখানি ছোট্ট করে একটু ছাউনি টানানো আছে, টেনে সেই ছাউনির নিচে নিয়ে আসলাম, তাই একবার কল দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি। যাই হোক, বাজারে যাচ্ছি তখনই মেঘ করেছে, তা আমি দেখছি বাজার থেকে চলে আসতে পারবো না, এখনই কি নামবে, ও মা বাজার নেওয়া হয়েছে, আর দেখি গুড়ি পড়তে শুরু হয়েছে। বুঝতে পারছো কিনা, সারা নাক মুখ হাতে দেখো যে জল হয়ে রয়েছে, পুরো ভিজেছি আর কি। দৌড়েছি, সেইভাবে নামতে পারিনি, নামার আগেই আমি দৌড় দিয়েছি, মানে যত জোরে হাঁটতে পেরেছি। ওই বাজার ওই করতে গেছিলাম, আর এই দেখো এইখানে চটটা ছিল, চটটাকে তাতে টানলাম, 2-1 ছিটে ফোটা লেগেছে। এমন জায়গায় রেখে গেছি যে ছাড় দিলে লাগবে, নাহলে লাগবে না। এটাই বেসিনের কাছে থাকে তো, সবসময় ভেজে থাকে, এটা ভেজে না, কারণ এটা দুয়ারের কাছে থাকে, কম বেশি রোদ এটা অটোমেটিক পায়। আর এই হচ্ছে এটা, তার ঘরে নিয়ে আসি। এখানে আছে 3.5 কেজি চন্দ্রমুখী আলু, আর 700 গ্রাম ওল, আর 100 গ্রাম আদা। এই দোকানদার একটা ভুল করেছে, আমাকে 150 আদা দেবে এক জায়গায় রেখেছে, আর 100 আদা একটা ছেলে চেয়েছে, তার জন্য আলাদা রেখেছে।
এবার আমাকে 100 দিল, হ্যাঁ ওই আমার 150টা ওকে দিয়ে দিয়েছে, আর ওর কাছে 100 পয়সা নিয়েছে। আমার কাছ থেকে 100 পয়সা নিয়েছে, আমার কাছ থেকে আর 150 পয়সা নেবে কী করে? আমাকে দিতে গিয়ে দেখছে এ মা যা, ওকে আমি 150টা দিয়ে দিয়েছি, বৌদি তোমার 150টা, আমার 12 টাকা লস, তাই বললো। মানে ও ওকে এক্সামটাকে বুঝতে পারিনি, 150 গ্রাম দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি 100ই নিয়ে এসেছি। এখনকার আদা না বেশি একটা ভালো হয় না। এই দেখো আমি এইটা নিতে চাচ্ছিলাম না, তো আবার চেয়ে চেয়ে দেখালো যে এই জায়গাটা দেখো পরিষ্কারই আছে, নষ্ট নেই। এই দেখো এইখানটা কীরকম, এখনকার আদা বেশি একটা ভালো হয় না, খারাপ হয়ে যায়। এই জন্য অল্প অল্পই আনছি। যে এইখানটা কীরকম একটা দাগ আছে, এটা আবার খারাপ নাকি তা কি জানি। যাই হোক বন্ধুরা, এই হলো বাজার। ও আর কত্তার বাজারটাও দেখাই। কত্তা সকালে এই যে কচুরমুখী এনেছে, লেবু এনেছে, আর কলা, আর কি এনেছিল, আর একটা কিছু ছিল নাকি মনে করতে পারছি না বন্ধুরা এখন। আর একটা কিছু ছিল নাকি, এই মোচাটা গতকালকে, এটা তোমাদের দেখানো হয়নি। মোচাটা যে কবে করবো, আজকে তো করবোই না, আগামীকালও বাড়ি থাকবো না, রানাঘাট যাবো বলেছি, তোমাদের মায়ের কাজ আছে। এখন ওই মোচা পড়েই থাকবে, কয়দিন পরে খাবো তা ঠিক নেই। ফ্রিজেও জায়গা নেই, ফ্রিজে সবজি ছিল না, কিন্তু আমি কালকে খাইনি, কিছু না কিছু বাসি একটু থাকবেই তরকারি, ওই বাসি টাসি আছে, ওগুলো না খেয়ে গাবলা খালি না করলে রাখতে পারছি না। সবজির ট্রে তো ছিল না, সবজি গতকাল কত সবজি এনেছে, কাঁকরোল এনেছে, বাঁধাকপি এনেছে, মোচা এনেছে, আরও কী কী এনেছে। এবার বাঁধাকপিতে কাঁকরোল, এই যে মোচা বাইরে পড়ে রয়েছে, জায়গা একটু নেয়, মানে সবজির বাক্সটা ভরাই রয়েছে। ও এই আর কি এনেছিল ভুলে গেছি, টমেটো, শসা, এরকম কিছু কিছু মনে করতে পারলাম। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে সকালবেলা পুজো দিতে গিয়ে দেখালাম 9টা ফুল। আমি 7টা তুলে রেখেছিলাম করি আগের দিন, আর 2টো চান করে তুলে নিয়ে গেছি। তুলসীতলায় জল দিতে এসে দেখি এই পিলারটার নিচে আগে যেরকম একটা আড়ালে লুকিয়েছিল, ওরকম একটা লুকিয়ে ফুটে রয়েছে। তুলসীতলায় 2টো ফুল দিয়েছি, তাহলে 10টা ফুল, 9টা না। আমার এইরকম যদি মাটিতে 2টো একটা গাছ থাকে, আর অন্য কোনো গাছের দরকার হয় না, পুজো হয়ে যায়। সারা পুরো ছাদ মানে সারা ছাদে আমার যত না ফুল ফোটে, এই একটা গাছে তত ফুল দিচ্ছে। এরকম গাছের জলগুলো মুখে শুকিয়ে যাচ্ছে। পরে আসছি, এরকম একটা গাছ থাকলেই হয়ে যায়, সেটাই বলতে যাচ্ছি। আগামীকালও ফুটবে, কিন্তু সকালবেলা আমি তুলতে পারিনি, এগুলো মনে হচ্ছে সন্ধ্যার সময় তুলতে হবে, বিকালের দিকে। কারণ এখন তুললে না ফুলগুলো একটু বেশি ছোটো হবে, বিকালে তুলি তাই সাইজ একটু ছোটো হয়, আর এত তাড়াতাড়ি তুললে এই একটা তুলবো না, 1 2 3টে, 1 2 3 টোটালে 4টে আছে তো, হ্যাঁ 4টে আছে। এই সামনেরটা তুলবো, আর এই ভেতরেগুলো থাকবে, ওগুলো না অতটা চোখে পড়ে না যখন করি অবস্থা থাকে, আর পরের দিন ফুটলেও একটু ভেতরে থাকে, হাত বাড়িয়ে তুলতে হয়। আর এগুলো এইটার জন্য একদম সামনে, এটার জন্য একদম সামনে। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। রান্না আজকে একদম শর্ট, ওই যে রবিবারের খাসির মাংস এখনও খানিকটা রয়েছে, সোমবার তো আমরা বার করিনি, সোমবার আমরা নিরামিষ খেয়েছি। গত বছরও না এরকম করেছিলাম, সোমবারটা নিরামিষ খেতাম, কোনো কারণে মাংস থেকে গেলে সেটা পরের দিন খেতাম, মানে মঙ্গলবার খেতাম। তাই এই সপ্তাহে এই বছরটা সেটা মনে নেই, এবছরটা বার করে কর্তা খেয়ে নিয়েছে, আর বলেছে মাংস আছে বার করে রান্না করে দিয়েছি, আমারও মনে নেই, খেতে দিতে গিয়ে মনে পড়েছে। আর গত সপ্তাহে তো আমাদের ওই মাসি মেশে এসেছিলো, তার জন্য আবার ইলিশ মাছ রান্না করা হয়েছিল, গত সপ্তাহে মানা হয়নি। এই সপ্তাহে বললাম কি মাংসটা ফ্রিজে থাকলে অসুবিধা আছে, একদিন না নিরামিষ খাই না, কত লোক আছে শ্রাবণ মাস ধরেই নিরামিষ খায়, বলো ঠিক আছে কর। তাই গতকাল মাংসটা বার করা হয়নি। আজকে ওই কাতলা মাছ এনেছে কর্তা, তেলাপিয়া মাছও এনেছে অল্প একটু মিশানো, একটা তেলাপিয়া, একটা কী দেখলাম মাসি কেটেছে, ল্যাঠা, শোল, এসব কী মিশানো ছোটো ছোটো মাছ একটা বাটিতে রেখেছে। আমি শুধু তোলার সময় এক ঝলক দেখলাম, স্কুল যাব তখন কি আমার অত দেখার সময় আছে? মাসি কেটে রেখেছে, তুলে হাত ধুয়ে এসে তারপর ভাত বাড়লাম। আর একটা কাতলা মাছ এনেছে, সেটা আমি দেখেছি, সেটা আস্ত ছিল, মাসিকে বটি বার করে দিয়েছে, সেটা আমি দেখেছি। ছোটো মাছ যে আরেকটা ছিল প্যাকেটে, সেটা আমি দেখিনি। যাই হোক, জ্যান্ত কাতলা পুকুরের, তাই সেই কাতলা দিয়ে আজকে কচুরমুখী দিয়ে তরকারি হবে, শুধুমাত্র একটাই তরকারি, যেহেতু মাংস আছে। মেয়ে তো মাংস খেতে চায় না, ছেলে আবার মাংস ভালো খায়, ওই 2 পিস 1 পিস করে হলেও হবে খাওয়া। ঠিক আছে, তাহলে আবার পরে আসছি বন্ধুরা। এখন আমি খাবো, আমি খাইনি, আমি খেয়ে নিই, কর্তার খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই। 11টা 44, এই জামা কাপড় এই বাইরের দড়িতে ছিল, ভেতর করে দিলাম। আর যেগুলো একটু শুকনো বেশি ছিল সেগুলো ওই যে পেছনে আমার একটা সায়া, মেয়ের জামা, আমার একটা ব্লাউজ, কর্তার পেশে লুঙ্গি, জামা, এগুলো প্রায় শুকনো, সামান্য একটু ঠান্ডা, ভিজলে খুবই মানে অন্যায় হবে, তাই ওগুলোকে ভেতরে ঢুকিয়েছি। আর এই যে বাইরে রয়েছে কয়েকটা কর্তার গেঞ্জি, এইসব আছে। আর কয়েকদিন ধরে চাকরি নেই, বৃষ্টি কম বেশি একটু একটু হচ্ছে, তাই গাছে জল দিতে হচ্ছে না। আর এইটাকে তো তুলবো না বলেই দিয়েছি, এটা পরেই থাকবে, কিছু করার নেই। এটা তো এখন অনেকটা পরিষ্কার। ওই দেখো একটা উড়ে গেল, দেখেছো? ওই দেখো একটা উঠছে, কি আর বলবো। ওই দেখো এখন অনেকটা পরিষ্কার ফাঁকা জায়গা রয়েছে, সবসময় পাশ দিয়ে ঘুরে, এখানে দাঁড়িয়ে কথা বলাও বিপদ আর কি। তার জন্য এই গাছটাকে হাত দিচ্ছি না, এই গাছটাকে হাত দিলে ওই লেবু গাছের সঙ্গে যে টবটা, ওই টবের সাথে
জোড়া হয়ে রয়েছে, নাড়া লেগে যাবে, তারপর আমাকে ধরবে। ওই দেখো একটা উড়ে বসছে, আচ্ছা সারা ছাদে উড়ে বেড়াচ্ছে, সারা ছাদে। জামা কাপড় মেলছিলাম, এখানে তো আমার পাশ দিয়ে ঘুরছিল। কে এসছে দেখতে এসছে, ওর বাড়ি, আমার বাড়ি না। ওই ফ্রিজে গতকালকের অল্প কটা ভাত আছে, একদম অল্প কটা, হয়তো ওই যাই হোক ছোট্ট একটা বাটির 1 বাটি ভাত আছে, একদম অল্প কটা। আর একটুখানি সয়াবিন আছে, বললাম না একটু বাসি ভাত তরকারি আছে, ওই খাবো আমি। কর্তাকে একটু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি, কর্তার খাওয়া হয়ে গেছে। আর ওই বাসি ভাত ওইটুকুনি খাবো, কারণ এখন তো স্কুল 1:45 ছুটি হচ্ছে। আর আমার রান্না বললাম মাংস হয়ে আছে, শুধু মাছ করবো। 1:45 না, 1:45 ছুটি হচ্ছে, সেইটা না বলা হয়নি বন্ধু, গতকালকেও তোমাদের বলা হয়নি। ওদের পরীক্ষা চলছে, এইটা বলেছি। পরীক্ষা চলছে তো এই কারণে 12:45 ছুটি হচ্ছে, মানে 1:45। বাড়ি আস্তে আস্তে 1:10-15 বেজে যায়, হাত মুখ ধুয়ে উঠতে হতে 1:30। কালকে 1:32 দেখিয়েছিলাম। তা যাই হোক, ওই 1:30 চলে আসছে, যেহেতু 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে, এর জন্য ভাত ওই কটাই খাবো আজকে, এখন আর খাবো না। অন্য দিন যেরকম 4টের সময় খাই, 4টে তো না, 4:30 4:45 খাই। 4:30 সময় বাড়িতে আসে, ওদের খাইয়ে খাই, মানে 4:45 5টা, তাও টাইম ভুল বলছি, 4:45 5টার সময় খাই। এই জন্য সকালে খাওয়াটা বেশি একটু আমার জবরদস্ত খেয়ে নিতে হয়। আজকে ওই যেটুকুনি একটু আছে, জল পেটে গেলেই হলো। চলো তাহলে রান্নাটা আবার করে নিই, ওই টাইম মানে অনেক আছে, একটা তরকারি বলে বসে থাকলে আরও দেরি হয়ে যাবে। চলো যাই, এবার রান্নাটা করে নিই। 12:26 বন্ধুরা, রান্না শুরু করে দিয়েছি। লেবু কেটে রেখেছি, মাংসটাও বার করে রেখেছি। এই যে এতটা মাংস রয়েছে, গরম হবে এখন, এখন হবে না, ঠান্ডা কাটুক, পরে গরম করছি। এখানে কচু দিয়ে, কচুরমুখী দিয়ে হবে বললাম মাছটা। আলু কচু কাটতে শুরু করেছে, এই যে আরও কাটবো। আর এই যে গতকাল প্রসাদে ঠাকুরকে দিয়েছিলাম, আর হাফটা এই যে এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ড্রাগন ফলটা। এইটাকে এখন খাওয়ার জন্য কেটে নেব। প্রসাদেরটা তো খেয়েই নিয়েছি, পুরোটা তো আর খাওয়া যায়নি একদিনে। আর এর মধ্যে একটা শশা আছে, ছেলের জন্য গতকাল কেটেছিলাম, ছেলে খায়নি। আমের পাশে রেখেছিলাম কিন্তু খায়নি, কর্তা আমটা খেয়েছে। আর শশাটা ফ্রিজে ঢুকিয়েছিলাম এই টিফিন ক্যারি করে। এখন এর মধ্যেই এই শশাটাও কেটে রাখি, আর এইটাও রাখি। আজকে চলে যাবে, কারণ আজকে মাংস আছে না, একটু ঝাল লেগে যাবে না, আজকে চলে যাবে। ড্রাগন ফলটা আর এই শশাটা কেটে রাখি। আর বন্ধুরা, আম এখন নিখোঁজ হয়ে যাচ্ছে। নিখোঁজ বলতে দামের সাথে পারা যাচ্ছে না, হয়তো আছে, দামের সাথে পারা যাচ্ছে না। তাই আজকে আমের পরিবর্তে কর্তা কলা নিয়ে এসছে, কলা খাবে, আম শেষ, আবার পারলে আনবে। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওই যে পুকুরের কাতলা বললাম, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা শশা, ওই যে নিচে ছোটো শশাটা আছে, শশার ভিতরে এই যে ড্রাগন আর শশা কেটে রেখেছি। ড্রাগন আমার 2-3 টুকরো খাওয়া হয়ে গেছে, ওরা কেউ সেভাবে ভালো খায় না, ওই 1 টুকরো করে ওরা খায়, বাদবাকি সব আমার। এখানে মাছের ঝোল কষিয়ে ঝোল দিলাম সবে। আর এখানে মাংসটা ঝিমিয়ে বসিয়ে রেখেছি, ওই যে ফুটতে শুরু হয়ে গেছে। মাংসটা এইদিকে হোক আস্তে আস্তে, আর এইদিকে মাছের ঝোলটাও হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে আসি। মাংসটা এদিকে জাল হতে থাক, আর ঝোলটাও ফুটুক, মাছ দেবো। তার আগে বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ফেলি, বুঝেছো? তারপর মাছের ঝোলটা নামিয়ে আবার ঘরটা মুছে ফেলো। ছেলেমেয়েরা চলে আসবে না, 12:47 বাজে, ও 48 হয়ে গেছে এখন, 12:48, টাইমটা বলিনি। যাই হোক, ওদের এখন সবে ছুটি হয়েছে। ওই বাচ্চা হাতে পাবে, মানে টুকটুকি দাদাই নিয়ে আসবে, আমি আর আনতে যাচ্ছি না। ওই টুকটুকি দাদাকেই বলেছি, উনি বলেছে ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি নিয়ে আসবো। ওই এক্সাম হলে ওরা দাদাই নিয়ে আসে। এই বছরটা আমি এই শান্তিতে আছি আর কি। ওই 1টার সময় আর আমাকেও যেতে হয় না, বা আমাকে দোকানে দাঁড়াতে হয় না, কর্তার আনতে যেতে হয় না, আনলে কর্তা দোকান বন্ধ করে যায়। এই সকালবেলা একবার দিয়ে আসে, 1টা-1:30টায় ছুটি হয়। আজকে তো তাও 1:45টায় ছুটি হচ্ছে, 1টা-1:30 নাগাদ ছুটি হয়। যাই হোক বন্ধুরা, তাহলে এইদিকে আবার এগিয়ে যাচ্ছে সময়, আমি ঘর ঝাড় দিয়ে রেডি হই, গ্যাস মুছতে হবে, তরকারি নামে গ্যাস মুছবো। 1:11, রান্না হয়ে গেছে, বিছানা ঝেড়ে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। শুধু মাছটা দেখাই, মাছটা দেখানো হয়নি তোমাদের। এই যে, এর থেকে বেশি কালার আসবে না, কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে কচুরমুখির তরকারি, তো এইটাই ভালো। জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর হচ্ছে লঙ্কা চেরা, সামনে একটু ভাজা মশলা দাও। আর এই মাংসটা, এই যে দেখেছো কতটা মাংস আছে, 4 জন আর হয়ে যায়, কিন্তু আমার মেয়ে তো খাবে না। তা ভালো হয়েছে, মাছ আছে, মেয়ে মাছ খাবে, ছেলে মেয়ে এখনও আসে। চলে এসছে আমার লালু হুলুরা। ও বা, ব্যাগ আজকে তুমি টেনে নিয়ে আসছো, দিদি নিয়ে আসেনি? ও, তোমার এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা রাখো, কোশ্চেন পারো নি? হ্যাঁ বলো। language খাতায় answer the following নেই, হ্যাঁ, language বইও answer the following নেই, ও কোশ্চেন পেপারে আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি পারলাম?
পারলাম হচ্ছে বইয়ের ভিতরটা পড়ো। 2:05 বাজে বন্ধুরা, বৃষ্টি আবার নেমে গেছে। গা ধুয়ে চলে এসেছি, ছেলে মেয়েকে ফ্রেশ করে দিয়ে আরেকবার গা ধুয়ে চলে আসলাম। সকালে তো চান করেছে, আর এখন কড়িটা তুলে নেব, নাহলে তো থাকবে না। 2টো তুলে নেবো, 2টো, এই একটা আর এই একটা, আর 2টো রেখে যাব। 2টো তুললাম, আর 2টো ওই একটা আর ওই যে একটা, যে এই যে কোনায় একটা, আর ওই যে পাতার আড়ালে একটা, এই 2টো রেখে গেলাম। আগামীকাল পাবো সেই আশায়, না পেলে লোকে নেবে। ঠিক আছে। ছেলে মেয়ে ঘরে শুয়ে বসে খেলা করছে, টিভি দেখছে, ফোন দেখছে। ওই যে ও একটু টাটা করো, ওই যে আমার মেয়ে, ওই যে টাটা। বন্ধুরা তাহলে টাটা। আর একটা গল্প হচ্ছে, কর্তামশাই এখন কল্যাণী গেছে কোনো একটা দরকারে। উনি এইমাত্র ফোন করে বললো আসতে লেট হবে। আমি গা ধুয়ে বেরিয়েছি, তখন ফোন করলো, মেয়ে ধরেছিল, আসতে লেট হবে, তোরা খেয়ে নে, আমি একটু লেটে যাচ্ছি। তা উনি লেটে আসবেন, তা আমি আর খাচ্ছি না, ছেলে মেয়েকে খেতে দিই, কাজ একটু গুছানো থাক, আসলে কর্তা কিনে দুজনে একসঙ্গে খেয়ে নেবো। তাহলে টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।